প্রসেনজিৎ চ্যাটার্জি সেই রাতে একটা ভুল করেছিলেন, ওই রুমে একা থাকার ভুল। আর সেই ভুলের পর তিনি আর কোনোদিনই মেকআপ রুম নাম্বার 2-এ রাত কাটাননি। কিন্তু সেই ভুলের পেছনে লুকিয়েছিল শুধু একটা ঘুঙুরের শব্দ নয়, লুকিয়েছিল একটা বহু বছরের পুরনো গল্প। সময়টা কেরিয়ারের শুরুর দিকে। টালিগঞ্জের পুরনো স্টুডিও ইন্দ্রপুরী। রাতভর শুটিং চলছিল। রাত প্রায় 2:17-তে শুটিং শেষ হলো। বাড়ি ফেরা তখন আর সম্ভব নয়। তাই ঠিক হলো মেকআপ রুম নম্বর 2-এ সেই রাতে একটু বিশ্রাম নেবে প্রসেনজিৎ চ্যাটার্জি। স্টুডিওর পুরনো এক কর্মচারী নাকি আগেই বলেছিল, বাবু এই জায়গাটা আগে স্টুডিও ছিল না। কথাটা শুনে তিনি হেসে উড়িয়ে দিয়েছিলেন। যে লোকটা ফিসফিস করে বলেছিল, ব্রিটিশ আমলে এই এলাকাটা নাকি খালি মাছ ছিল, আর শোনা যায় একজন মহিলা স্বাধীনতা সংগ্রামীকে এখানে গোপনে হত্যা করা হয়েছিল। প্রসেনজিৎ চ্যাটার্জি তখন বললেন, সত্যি নাকি কেবল লোক কথা? কেউ জানে না। ঘরে একা বসে আছেন তিনি। হঠাৎ করিডোর দিয়ে পায়ের শব্দ, তারপর ঘুঙুরের শব্দ। কিন্তু এই শব্দটা যেন কারো নাচের না, বরং ভারী। শব্দটা এসে থামলো ঠিক দরজার সামনে। তারপর হঠাৎ দরজায় টোকা। তিনি দরজা খুললেন। ফাঁকা করিডোর, কেউ নেই। কিন্তু হঠাৎ ঠান্ডা বাতাস যেন পাশ কাটিয়ে ঘরে ঢুকে গেল। দরজা বন্ধ করে যখন আয়নার দিকে ফিরলেন, তখনই হৃদস্পন্দন থেমে যাওয়ার মতো একটা মুহূর্ত হলো। আয়নার পিছন থেকে একজন মহিলা দাঁড়িয়ে আছে। সাদা পোশাক, চুল এলোমেলো, চোখ স্থির, মুখে কোনো রাগও নেই, কিন্তু অদ্ভুত একটা শূন্যতা। প্রসেনজিৎ চ্যাটার্জি জমে গেলেন। শরীর নড়ছে না, শ্বাস ভারী হয়ে গেছে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড। হঠাৎ তিনি চোখ তুললে আবার দেখলেন কেউ নেই। পরের দিন সকাল। স্টুডিওর এক পুরনো কর্মচারী আবার সেই গল্পটা বলেছিল। লোকটা অনুযায়ী ব্রিটিশ সামুয়ের হাতে ধরা পড়েছিলেন এক মহিলা বিপ্লবী। তাকে নাকি গোপনে এখানে হত্যা করা হয়। তারপর বহু বছর পরে এই জায়গাটা গড়ে ওঠে স্টুডিও। কেউ বলে মেকআপ রুম নাম্বার 2 যেখানে, সেটাই নাকি সেই জায়গা। কিন্তু প্রমাণ নেই, কিন্তু গল্প আছে। আর সেই রাতের পর তিনি আর কখনো ওই রুমে একা থাকেননি। তাহলে সেদিন আয়নায় যে মহিলা দাঁড়িয়েছিল, সে কি ক্লান্ত চোখের ভ্রম, নাকি ইতিহাসের কোনো অসমাপ্ত অধ্যায় যা আজও ঘুরে বেড়ায় সেই স্টুডিওর ভেতরে? রাত 2:17, মেকআপ রুম নম্বর 2 আর আয়নায় দেখা এক অচেনা মুখ। আপনি হলে কি করতেন? পুরনো জায়গায় কখনো কখনো শুধু ইট কাঠ থাকে না, থাকে ইতিহাসও। আর ইতিহাস সব সময় চুপ থাকে না, কখনো কখনো সেটা প্রকাশ করতে ভালোবাসেনি। এটা ছিল দি ভয় বক্স।